আরে তোমরা তো সবাই জেনেই গেছো যে মোবাইল মার্কেটে এখন কেমন অবস্থা, যে কোন লেভেলে প্রাইস আপগ্রেড হচ্ছে বলার মতো নয়। যে দামের মধ্যে যে মোবাইলটা পাওয়ার কথা সেই দামের ডবল দাম দিয়ে সেই মোবাইলটা কিনতে হবে। তাহলে এখন মানুষের মনে তো প্রচুর বড় সংকট এসে গেছে। যে মোবাইল কেনা একটা মানুষের শখ ছিল, সেই শখটা এখন এতটাই হাই প্রাইস হয়ে গেছে, মানুষের মনটাই বেকার হয়ে যাচ্ছে। তো এখন মার্কেট খুঁজে 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 দামের মধ্যে প্রপারলি ভালো মোবাইল পাওয়া যাবে না। তো তাই জন্য আমি খুঁজে 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 গোটা কথাও নিয়ে এসেছি, কারণ তোমাদের কাজটা যাতে সহজ হয়। আমি সেই জিনিসটা খুব ভালোবাসি, যে তোমাদের কাজটা যাতে সহজ হয়, তাড়াতাড়ি একটা মোবাইল পছন্দ করে একটু করে নিয়ে নিতে পারো। হ্যাঁ, এর মাঝখানে একটুখানি কি কথা, একটু পুরোনো মডেলও হতে পারে, কিন্তু পুরোনো মডেল হলেও ওর প্রসেসর বা যা সামথিং হবে সেগুলো আপগ্রেড মডেলেরই হবে। তো তোমরা অপেক্ষা করতে হবে না। যে তিনটে সেগমেন্টে তিনটে মোবাইল এনেছি, যে 20 থেকে 30 হাজারের মধ্যে একটা, 30 থেকে 40 হাজারের মধ্যে একটা, আর 40 থেকে 50 হাজারের মধ্যে একটা। তো তিনটে সেগমেন্টে তিনটে মোবাইল এনেছি, যে এই সেগমেন্টে এই মোবাইল কটা পুরো বিস্ট, এর উপরে কেউ যেতে পারবে না। ঠিক আছে, এইবারে তাহলে এত খুঁজে খুঁজে যে জিনিসগুলো আনলাম, তো তার জন্য একটু লাইকটা করে দিও, একটু সাবস্ক্রাইবও করে দিও। তো এবার এসে যাই মোবাইলের দিকে। তো প্রথম মোবাইল হলো 20 থেকে 30 হাজারের মধ্যে একটাই মোবাইল, সেটা হলো রিয়েলমি P3 আলট্রা। তো এই মোবাইলের মধ্যে আমার পছন্দদায়ক জিনিসটা হলো, যেটা হলো ডায়মেনসিটি 8350 আলট্রা প্রসেসর। আলট্রা মডেল যেমন, আলট্রা প্রসেসরও তেমন। তো এর 1.7 মিলিয়ন অন্তত আসছে, ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ, LPDDR5X র্যাম। তো এর ডিসপ্লে 1.5K ফুল এইচডি প্লাস 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লে কোয়ালিটিটাই জেনে নাও, যে তুমি ডিসপ্লেতে মুভি দেখবে বা গেম খেলবে, তোমার পাওয়ার কোয়ালিটি প্রচুর সুন্দর, যে ডিসপ্লেও ভালো, পাওয়ারও ভালো। তো এতে নর্মাল টুকটাক একটু আধটু ফটো তুলতে পারবে, যেটা হলো 50 MP রিয়ার ক্যামেরা, 8 MP তোমার আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 16 MP তোমার ফ্রন্ট ক্যামেরা। মানে টুকটাক ফটোটা তুলতে পারো, 4K ভিডিও সাপোর্ট করে ঠিকই, আর সামনে 1080 সাপোর্ট করে। তো টুকটাক ভিডিওটা সাপোর্ট করে যাবে, অসুবিধা হবে না। তো এরপরে এর ব্যাটারি হলো 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটে ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে। তো চার্জিংয়ের ইস্যুটা প্রবলেম হবে না। ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে প্রচুর ভালো, কারণ আমার ডিসপ্লেটা প্রচুর পছন্দ। তো অনেক কার্ভ ডিসপ্লে পছন্দ হয় না, তাই জন্যে আমি ফ্ল্যাট ডিসপ্লেও এনেছি, সেটা আবার 30 থেকে 40 হাজারের মধ্যে পড়ে। তো এই 30 থেকে 40 হাজারের মধ্যে 30 থেকে 32 হাজার টাকা দাম, এর থেকে বেশি হবে না, 30-32-এর মধ্যেই দাম, কারণ 30-এর উপরে গেছে বলে তাই 30-এর মধ্যে এনে দিয়েছি। তো এটা ওপো K13 টার্বো প্রো 5G, এত বড় না মডেল। তো এটা পুরো গেমিং ভাইব নিয়ে এসছে, পিছন দিকে কুলিং ফ্যানও আছে। তো গরম জিনিস ঢুকলে ঠান্ডা হয়ে যাবে, পুরো ঠান্ডা ঠান্ডা করে দেবে। তো এর মধ্যে আছে তোমার স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর, 8s Gen 4 প্রসেসর। তো এর 2 মিলিয়ন আপ তোমার পাবে, অন্তত পেয়ে যাবে। তো গেমিংয়ের দিক থেকে অসুবিধা হচ্ছে না। LPDDR5X র্যাম এবং 4.0 ইউএস 4.0 স্টোরেজ টাইপ। আর এর মধ্যে আছে তোমার 1.5K ফ্ল্যাট ডিসপ্লে, এমনকি সুপার অ্যামোলেটেড ডিসপ্লে, এমনকি ফুল এইচডি প্লাস সাপোর্টেড LTPS ডিসপ্লে। তাহলে এর কোয়ালিটিটা প্রচুর ভালো হবে। আর এর মধ্যে আছে তোমার কত হাজার এমএইচ ব্যাটারি, কত হাজার, 7000 mAh ব্যাটারি, আর 80 ওয়াটে ফাস্ট চার্জিং। তো কত তাড়াতাড়ি চার্জ, বাকিটা এবার বুঝে নাও। 2 দিন মিনিমাম ব্যাকআপ দিয়ে দেবে, তুমি ভালো মানে নর্মাল ইউজ করলে 2 দিন ব্যাকআপ দিয়ে দেবে। আর এর হার্ড করে ইউজ করো, গেম খেলে মজা পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এর যে কুলিং ফ্যান আছে না, গরম জিনিস ঠান্ডা করে দেয় প্রপারলি। আর এর ক্যামেরা দিয়েছে অ্যাভারেজ, বলতে গেলে অ্যাভারেজ থেকে একটু লো, কারণ 50 MP রেয়ার ক্যামেরা, 2 MP তোমার নর্মাল একটা ক্যামেরা, খুব একটা কাজে নয়। আর সেলফি হলো 16 মেগাপিক্সেল। তো এই নিয়ে টুকটাক চালিয়ে দিতে পারো, কিন্তু বিস্ট লেভেলে গেমিং করে দেবে। তুমি যদি গেমিংয়ের জন্য ফোকাস করতে পারো, ওইটা না গেলেও এটা নিয়ে নিতে পারো। এটা খুব ভালো ফোন, আমার খুব পছন্দদায়ক ফোন। এর ডিসপ্লে যেমন, গেমিং তেমন, সব দিক থেকে ভালো, এমনকি কুলিং ফ্যান মাঝে।
তো এরপরে তোমার 40 থেকে 50-এর মধ্যে মডেল চলে আসে। সেই মডেলের মধ্যে একটাই মডেল অ্যাপ্রোপ্রিয়েট, আর কোনো মডেল নয়। আমার একটাই পছন্দদায়ক মডেল, যেটা হলো আইকো 15R। তো এর মধ্যে 8 Gen 5-এর প্রসেসর। তাহলে এবার দেখে নাও 3 মিলিয়নের উপরে অন্তত স্কোর। LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ টাইপ। এর মধ্যে আছে 1.5K 144 হার্টসের ফুল এইচডি প্লাসে অ্যামোলেড ডিসপ্লে। এমনকি 144 হার্টসের ডিসপ্লে সেটা তোমার গেমিং যখন করবে, যে ইনহ্যান্সার করবে, তখন 144 হার্টস পর্যন্ত তোমার টাচ অ্যাম্প্লিফিকেটর হিসেবে কাজ করে যাবে। তো তুমি দেখো বুস্ট করে দিচ্ছে, অটোমেটিক বুস্ট করে দিচ্ছে। তো এর মধ্যে ক্যামেরা অ্যাভারেজ খুব একটা বললে কোনো লাভ নেই, তোমরা জানো, কারণ আগে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। ক্যামেরাজ অ্যাভারেজ, কিন্তু অ্যাভারেজের মধ্যেও মানে যে ক্যামেরা কোয়ালিটি পাবে তুমি খুব খুশি হয়ে যাবে, যে এই দামের মধ্যে যেমন গেমিং করে দেবে সেই লেভেলে ক্যামেরাও পেয়ে যাবে। তো এর মধ্যে ব্যাটারি দিয়ে দিয়েছে তোমার, জানোই আগে ভিডিওতে কভার করে দিয়েছি, এখন প্রচুর ঘাম হচ্ছে। আর এর মধ্যে এখানে গেমিংয়ের দিক থেকে দিয়ে দিয়েছে নিজস্ব Q2 চিপ। তো Q2 চিপের মধ্যে তুমি তাহলে দেখো কোন লেভেলে গেমিং নিয়ে যাবে। তুমি গেমিং যেমনভাবেই করতে চাও সেই লেভেলে গেমিং করতে পারবে। তো আজকের গেমিং ফোনের মধ্যে 3টে মোবাইল বলে দিলাম, 3জনকেই নিয়ে নিতে পারো, 3জনই বেস্ট, এ সেগমেন্টে বেস্ট। তুমি যদি 50-এর মধ্যে যেতে পারো, আমার পছন্দ মোবাইল হলো ওইটা। আর বাকিটা তুমি দেখেই নাও তোমার কোনটা পছন্দ হয়, তোমার পকেটের উপর নির্ভর করে, তারপর সেই হিসেবে চিন্তা করো যে এই সেগমেন্টের মধ্যে এই মোবাইল কটা প্রচুর ভালো, কারণ এর আন্তর্জ স্কোরও ভালো, স্টোরেজ টাইপও ভালো, আর এবং পারফরমেন্স বেসও ভালো, তুমি র্যাম কোয়ালিটিও ভালো, তুমি সব দিক থেকেই ভালো পাবে। হ্যাঁ, ক্যামেরা অ্যাভারেজ পাবে কিন্তু ভালো, আর ব্যাটারি তুমি প্রচুর ভালো পাবে। আমি বলছি সুপার ফাস্ট চার্জিংয়ের সহ এর সাথে অ্যাডাপ্টার ফ্রি আছে, মানে অন্য কোম্পানি যেটা দেয় না, এই অ্যাডাপ্টার ফ্রি দেয়। আমি কোনো স্পন্সার ভিডিও করি না, আমি খুঁজে ভালো মোবাইল এনে তোমাদেরকে দেখাতে পছন্দ করি, তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো টাটা, আজকের মতো শেষ। যদি একটু মন হয় একটু লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। আবার আসছি, আবার একদিন দেখা।